আলৌকিক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের আবারও শোনাতে যাচ্ছে কাল রাত্রির অভিশাপ। অনুরোধ রইল বাচ্চারা দূরে থাকবেন, আর যারা শুনবেন রাতে একা শুনবেন না। তাহলে কথা না বাড়িয়ে গল্পে চলে যায়। সাথে থাকুন আর শুনতে থাকুন আলৌকিক চ্যানেল। রূপগঞ্জ গ্রামে সেই কুড়ে ঘরে যেখানে বলাই আর কানাই থাকেন, সেখানে উপস্থিত হয়েছেন দীনানাথ, নিমাই, পরাণ মাঝি। বৈশাখ মাস, বৃষ্টি হবে না এমন তো হয়ই না। সেই দিনও ঠিক এমনই ঘটল। আকাশ এত কালো হয়ে আছে যে মনে হচ্ছে সব যেন বাইরে ধ্বংস করে দেবে। সবাই হারিকেনের মৃদু আলোয় বাইরে তাকিয়ে আছে। হঠাৎ পরাণ মাঝি বলল, এরকম পরিবেশ আমি কোনোদিন দেখিনি। দীনানাথ, এটা তো কিছুই না, এর থেকে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় দেখেছি, আর তার সাথে ছিল কাল রাত্রির অভিশাপ। সবাই বলল, তাহলে শুনি। বলাই হেসে বলল, গল্পটা সাজিয়ে বলবেন নাকি? দীনানাথ একটু রেগে বলল, এটা গল্প না, সত্যি ঘটনা। সবাই চুপ করে বসে গেল। বাইরে তখন ঝড় শুরু হলো, তুমুল ঝড় আর বৃষ্টি। ঘরের ভেতর সবাই দীনানাথের কাছে এসে বসল, কারণ ঝড়ের গতি এত পরিমাণ বেশি যে একটু দূরে থাকলে গল্প শোনা যাবে না। দীনানাথ বলল, বৈশাখ মাস, আমি তখন কাজের জন্য চণ্ডীগড় গ্রামে নতুন গিয়েছি, বেশি কিছু চিনি না। তবে লোকমুখে শুনেছিলাম এই গ্রামে একটা অভিশাপ আছে। কানাই জিজ্ঞেস করল, কি অভিশাপ? দীনানাথ বলল, কাল রাত্রির অভিশাপ। সবাই আবারও চুপ করে গেল এবং শুনতে লাগলো। দীনানাথ আবারও বলতে শুরু করলো, দিনের বেলা গ্রামটা শান্ত, কিন্তু রাত নামলেই শুরু হতো যেন ভয়ঙ্কর পরিবেশ। পুরো গ্রাম ফাঁকা হয়ে যেত। আমিও বিশ্বাস করতাম না। এক রাত্রে ঝড় বৃষ্টি হলো। পরের দিন সকালে শুনলাম হরি মারা গেছে। গিয়ে দেখি তার চোখ দুটো বেরিয়ে আসার মতো, মুখে এমন ভয় যেন কিছু দেখে মরে গেছে। গ্রামের লোকেরা বলল অভিশাপ নেমে এসেছে। তারপর সব শান্ত। 2 দিন পরে আমার পরিচয় হলো হরি, গোপাল, নরেন, জ্যোতির সাথে। আজ রাতে আমার ঘরে আসবেন, খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, আমি তাদের উদ্দেশ্যেই বললাম। সবাই সম্মতি জানালো এবং সন্ধ্যায় সবাই এলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে আছি। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। এমন কালো জীবনে দেখিনি। ঝড় শুরু হলো, সঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। ঠিক তখনই ঠক ঠক শব্দ। আমি দরজা খুলতে যাচ্ছিলাম। গোপাল বলল, একদম খুলবেন না। আমি বললাম, কেন? কিন্তু তার আগেই ঝড়ের হাওয়া দরজা জানালার ফাঁক দিয়ে ঢুকে হারিকেন নিভিয়ে দিল। কোনোভাবে আলো জ্বালিয়ে দেখি হরি নেই। ঘরের মেঝেতে আঁচড়ের দাগ। দরজা খোলা, মনে হচ্ছে কেউ হরিকে টেনে নিয়ে গেছে। আমি দরজা বন্ধ করতে গিয়ে বাইরে তাকাতেই আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। বাইরে দাঁড়িয়ে আছে একটা বিশাল কালো ছায়ামূর্তি। তার কাঁধে ঝুলছে হরি, তখনই ছটফট ছটফট করছে। আমি দৌড়ে ভেতরে এলাম। ঘরের মধ্যে গোপাল আর জ্যোতি কাঁপছে। জ্যোতি বলল, আজ আর রক্ষা নেই। আমি বললাম, কেন? জ্যোতি বলল, অনেক বছর আগে এই গ্রামে এক মহিলা বৃষ্টির রাতে আশ্রয় চাইতে এসেছিল। কেউ দরজা খুলেনি। সকালে দেখা যায় তার দেহ ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে কুকুর এবং টেনে নিয়ে গিয়েছে। সে অভিশাপ দিয়ে গেছে রাতে সে ফিরে আসবে। আমি বললাম, তাহলে আমার ঘরে কেন? জ্যোতি বলল, আমার কাছেও সে এসেছিল, কিন্তু আমি সাহায্য করিনি। আমিও দরজা খুলিনি। এই কথা শোনার পর আমার মাথায় হাত। তারপর খাটের নিচে তাকিয়ে দেখি জ্যোতি খাটের নিচে গুটিসুটি মেরে বসে আছে। আমি বললাম, বের হয়ে আসো, কিন্তু সে বের হলো না। ঠিক তখনই ঘরের ভেতরে একটা শব্দ। আমরা তাকিয়ে দেখি একটা কালো অবয়ব ঘরের মধ্যে ঢুকে বিকট শব্দ শুরু করেছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, শরীর থেকে মাংস ঝরছে। সেই জ্যোতিকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম জ্যোতিকে বাঁচাবো, কিন্তু সে অবয়ব আমার দিকে এমনভাবে তাকালো
আমি ভয়ে পিছনে গেলাম। তারপর ঘুরে দেখি গোপাল থরথর করে কাঁপছে এবং ভয়ে সেই মারা গেল। আমারও প্রচণ্ড জ্বর হয়েছিল। জ্বর কমাতে আমি সেই গ্রাম ছেড়ে চলে আসি। এই পর্যন্ত বলেই দীনানাথ থেমে গেল। ঘরে সবাই চুপ, বাইরে ঝড় চলছে। দীনানাথ বলল, কি হলো, ভয় পেল? সবাই বলল, চলুন একসাথে যাই, একা কেউ যাব না। ধন্যবাদ শ্রোতাগণ। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর নতুন গল্প শোনার জন্য এভাবেই পাশে থাকবেন। নমস্কার।